একদম শ্যামবাজারের মোড়ে, আপনারা সবাই জানেন সেই বিখ্যাত দোকানে আজকে বাংলা পক্ষের একটি বিশাল কর্মসূচি ছিল, যেটা কলেজ স্ট্রিট থেকে শুরু করে শ্যামবাজার শেষ হলো। আমাদের কর্মসূচির শেষে আজকে আপনাদের যদি আপনারা কেউ কখনো না এসে থাকেন, আপনাদের কাছে অনুরোধ যে একবার অন্তত ঘুরে যাবেন। প্রতিষ্ঠান আজও তারা সেরকম খেলে কেমন কোনো তুলনা নেই, অপূর্ব টেস্ট। দাম 14 টাকা একটা পিস, তাই ঠিকঠাক হয়ে যায়। 3 পিস 42 টাকা, তার মানে 1 পিস 14 টাকা। সাধারণ তুলনায় দাম কিছুটা বেশি, কিন্তু এটা কচুরি নয়, এটা ভালো কচুরিটা মানে দুপুর দিকে হয়, খেয়ে গেছে। হ্যাঁ, মানে এটা কোনো ডালের কিছু নেই। লুচি হয় তার দাম হচ্ছে 12 টাকা, আর কচুরি হলে 14 টাকা। 3 পিস 42 টাকা। হয়তো সাধারণ কচুরির তুলনায় একটু দামটা কিছু বেশি বলে মনে হচ্ছে, কিন্তু হরিদাস মোদক এটা আদি হরিদাস মোদক, এত সুন্দর টেস্ট। আর তরকারিটার টেস্টটা অপূর্ব। আমি 2বার করে নিলাম, যদি আরেকবার পারি তো আরেকবার নেব। আর দুটো কচুরি নেব এবং মিষ্টি। এবং এখানে বহু স্মৃতিবিজড়িত ব্যক্তিরা এসছেন এবং এখানে বাঙালিয়ানা ভরপুর। এবং এখানে আজকে আমরা এই জন্য এসেছিলাম কলেজ ক্লাস থেকে শ্যামবাজার পর্যন্ত বাঙালি জাতীয়তাবাদের আন্দোলন আনাচে কানাচে ছড়িয়ে দেওয়ার জন্য। যেভাবে বাংলায় বাঙালিকে অত্যাচার করা হচ্ছে এবং বাংলার বাইরেও বাঙালিকে বাংলা ভাষার জন্য অত্যাচার করা হচ্ছে, বাংলাদেশিগুলো দাঁড়িয়ে দেওয়া হচ্ছে, তার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ। আজকে মিছিল মারাত্মক সফল হয়েছে এবং বাংলা পক্ষের যে কর্ণধার বা প্রতিষ্ঠাতা গর্গ চ্যাটার্জির উদাত্ত ভাষণ, উদাত্ত কণ্ঠ এবং তার উদাত্ত মিছিলের পুরোদা হওয়ার নেতৃত্ব দেওয়ার গুণে, এবং সেই সঙ্গে সাংগঠনিক সভাপতি কৌশিক মাইতি ও আরও অনেক যারা নেতৃবর্গ ছিলেন, তারা এত সুন্দর পরিচালনা করেছেন, উপস্থাপনা করেছেন। আশেপাশে বাঙালিদের, আমরা যখন হাতিবাগান দিয়ে যাচ্ছিলাম, আমরা যখন কলেজ স্কোয়ার দিয়ে আসছিলাম, যেসব বাঙালি এখনও টিকে আছে ব্যবসা বাণিজ্য করে, এবং যারা পথচলতি যারা ক্রেতা তো 99% বাঙালি, মানে তারা আমাদের সাথে তাই তো আমাদের সাথে তাল মিলিয়েছে, অনেকে আমাদের সাথে হেঁটেছে, যেহেতু আমাদের মিছিলটা বড় হয়ে গেছে। মানে যতটা মিছিল হওয়ার কথা ছিল তার থেকে দীর্ঘায়িত হয়ে গেছে। এবং পুলিশ প্রশাসনও এটা আমাদের সাথে খুব ভালো গাইড করেছে। এবারে যে প্ররোচনা আসেনি তা নয়, 4-5টা গাড়ি করে সারা বাংলা জুড়ে যেখানে প্ররোচনা সেখানে এই রাস্তাটা বাদ যাবে কেন? কিন্তু আমরা আইন সংবিধানে বিশ্বাস করি। আমরা ঠিক যেই রকমভাবে আমাদের মিছিল বাদবাকি মিছিলগুলো হয়, এই মিছিলটাও সেরকমভাবেই শেষ করেছি। এবং মিছিলের শেষে হঠাৎ করে শিবাজীরা মনে করি, কিছুদিন আগে শিবাজীদাকে বলেছিলাম যে আমরা অবশ্যই একবার না একবার হরিদাস মোদকে যাবো, আদি হরিদাস মোদকে খেতে। হঠাৎ করে শিবাজীদা মনে করিয়ে দেওয়ায় এবং মিছিলে প্রায় 4.1 কিলোমিটার আমাদের হাঁটা পড়েছে। তো বুঝতে পারছেন খিদেটাও খুব একটা কম নয়। তো হইলাম এর থেকে আর উপার্যোগ্য জিনিস কিছু হয় না এবং সঠিক সময় কিছু হয় না। বিন্দুমাত্র সময় নষ্ট না করে আমরা সোজা চলে এসেছি কাছে হরিদাস। আমার বাংলা পক্ষে প্রত্যেকটা কর্মসূচি অ্যাটেন্ড করি। কিন্তু একটা বিষয় এটাও ঠিক, আমরা যদি না করি কে করবো? বাঙালি বাঙালির অধিকারের জন্য না লড়ে অন্য আর কিছু মাথা ছিল বলে পৃথিবীটা টিকে আছে এবং এখনও যে স্বাধীনতাটা ভোগ করছি, সুভাষচন্দ্রের মতো, বিদ্যাসাগরের মতো, রামমোহনের মতো, বিনয়বাদের বিদেশের মতো ছিল, শহীদ ক্ষুদিরামের মতো মানুষ ছিল, যারা বৃহত্তর স্বার্থে ছোট স্বার্থগুলোকে জলাঞ্জলি দিয়েছিলেন। আমরা বলবো না যে আমরা তাদের, তবে তারাই আমাদের প্রতিক্রিয়া, তাদের দেখানো পথে হাঁটছি। এবং দুটো করে বলছি দাদা। হ্যাঁ হ্যাঁ, বলো 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 দাদা, দুটো করে দিও তো। হ্যাঁ, ভাজা হোক দিচ্ছে। এখানে একটা কচুরি নতুন করে ভাজা হচ্ছে। হ্যাঁ, এখানে সব সময় প্লেট তৈরি হচ্ছে, একদম পুরো সবসময় একটা ভাজি আশ্বস্ত। আর ও আর আমি তো
মানে জগদ্দলে গিয়েও যেখানে ওই সেই আমাদেরকে হুমকি দেওয়া হয়, তাই না? সেখানে গিয়েও আমরা বাঙালি দোকান খুঁজে বার করে চা কচুরি খেয়েছি। সেখানে বাঙালি যেভাবে বাস করছে আমার ভয় লাগে গোটা পশ্চিমবঙ্গ জগদ্দল হয়ে যায়। সেই জন্যই আজকে আমরা, তাই তো নাকি না, যেভাবে আমরা জগদ্দল স্টেশন থেকে জগদ্দল ঘাটে গেছিলাম, বাংলার চিহ্ন মাত্র ছিল না। সেই সাহসে ভর করেই শাসক পক্ষের যে হিন্দি সেল বিবেক গুপ্তা বা তার দেশওয়ালি ভাই অমিত গুপ্তা আমাদের যেভাবে হুমকি দিয়েছে যে ওখানে আসলে নাকি আমাদের দম বন্ধ করে মেরে ফেলবে, বুঝতে পারছেন? এবং আশ্চর্যজনকভাবে যেদিন হুমকিটা দিচ্ছে সেদিনই আমরা ওখানে ছিলাম। সেদিন হ্যাঁ, যে এটা কিন্তু অনেকে আমরা বলি না বলে, আমরা ওকে চ্যালেঞ্জ জানিয়ে সেদিন আমরা ওখানে লাইভও করেছি। বহু রাস্তা দিয়েছিলাম আমরা চন্দননগরে গিয়ে হাফ ছেড়ে পেয়েছি, সেখানে বাঙালি কালচার কিছুটা হলে এখনো পেয়েছি না, এখনো পেয়েছি। আমাদের মধ্যে সেদিন মাখন ঘোষাল, ঠিক যদি একদম ঠিকঠাক বলি, চার্লস টেগারকে যে হত্যার মূল কাণ্ডারি বাঙালি বিপ্লবী, যা ঢাকাতে জন্ম, তো একটা কথা, মাখনবাবু বাংলাদেশে জন্মেছিল, তাই তো? তাহলে কি মাখনবাবু বাংলাদেশি, কিন্তু কলকাতায় এসে বিপ্লবী হত্যা করবে, কি বলবেন? মাখনবাবু বন্ধুকে বলতে ইচ্ছা করে, এবং আপনি তো নিজে বাঁচবার জন্য একটি নির্দিষ্ট দলে গিয়ে নিজের জাতিসত্তাকে যেভাবে হত্যা করলেন, পৃথিবীতে এরকম বিরল। আপনিই পারেন, আর মিষ্টি নিয়ে এসো। হ্যাঁ, সন্দেশ না, তুমি নিয়ে আসো হালকা কিছু, হালকা যা আছে নিয়ে এসে দেখাবি, বাস বলে দিচ্ছি, জল ভরা না কি এটা আছে দেখাচ্ছে। এটা নেই, ওটা নেই, যেটা আছে বলবি, দেখিয়ে দিবি, বাস। আজকের যে মিছিল এবং মিছিলের বিষয়বস্তু সেটা কিন্তু আপনারা সবাই অলরেডি জানেন, যে বিভিন্ন যে কোনো রাজ্যে বাঙালিদের ওপর যে অত্যাচার হচ্ছে এবং বাঙালিদের তাদের অধিকারচ্যুত করে তাদের মুখের ভাষা বাংলা বলে তাদের বাংলাদেশি বলে দাঁড়িয়ে দেওয়া হচ্ছে, রবীন্দ্র বলে দাঁড়িয়ে দেওয়া হচ্ছে, তাকে হ্যারাস করা হচ্ছে, ডিপোর্ট করা হচ্ছে। তাদের বেশিরভাগ ক্ষেত্রে তাদের কোনো ডকুমেন্টস চেক না করেই, যা আছে যেটা বলছিলাম যে এই দোকানে এত বিক্রি, হ্যাঁ, যেটা মেন মিষ্টি, হালকা কিসের মিষ্টি আমি অনেকবার খেয়ে গেছি, সেটা এখন আউট অফ স্টক আছে দেখা যাচ্ছে। যাই হোক, বাঙালি তুমি ব্যবসা করো, এটা বারবার করে বলার চেষ্টা করছে। একটা চায়ের দোকান আছে আপনাদের বলি, সহজ টি স্টল, জায়গায় জায়গায় ওরা শাখা খুলেছে। কালকে আমি রাগের বাজারে বসেছিলাম, বাঙালি ছেলে মেয়ে এসেছিল, তাদের বাড়িতে একটা দোকান আছে, সেই দোকানটা তারা বিক্রি করছে। মুহূর্তের মধ্যে এসে বলছে এক্ষুনি 12 লাখ টাকা দিয়ে ক্যাশে দোকানটা দিয়ে দেয়, চায়ের দোকান। আর 1 নম্বরের দোকানে 38 লাখ টাকা দিয়ে দোকান কিনেছে। আপনি পাচ্ছেন, তাহলে পশ্চিমবঙ্গে যদি ব্যবসা না হতো, বাঙালি যদি চা খেয়ে এদের পুঁজি না বাড়াতো, তাহলে এরা পারতো এই যে এইটা। তো আবার করোনার পরে এসছে, আপনি করোনার আগে কোনোদিন এরকম চৌরাশিয়া সরস্বতী স্টল এগুলো দেখেছেন? দেখেন, তখন দত্ত, ঘোষ, গৌমিত্র, শাহ, তাই না, এরকম বহু চায়ের দোকান ছিল। আজ তারা কোথায়? তাহলে বাংলায় কিন্তু ব্যবসা হচ্ছে। আমি পরবর্তীকালে আমি আর সুবিধা সাক্ষাৎকার নেব ওই সরস্বতী স্টল, সন্দেশ কায়দা করে নিতে হবে, বুদ্ধি করে নিতে হবে, আগে থেকে বললাম। সেখান থেকে আমরা প্রমাণ করে দেবো, ওরা জাস্ট 3-4 বছর আগে এসে কয়েকশো কোটি টাকা ব্যবসা করে দিয়েছে। এই সামান্য চায়ের দোকান দিয়ে শুরু করুন, কচুরির দোকান দিয়ে। আমিও প্রতিজ্ঞা করছি যে আমিও, যদিও গৃহশিক্ষক, আমারও ভীষণ ব্যবসা করার ইচ্ছা। আপনারা যদি প্রত্যেকে আশীর্বাদ করেন, তাহলে আমিও চেষ্টা করব। আর সমীরণ তো বিষয়টা হচ্ছে, যদি তুমি তোমার নিজের জন্মস্থলে নিজেকে দাঁড় না করতে পারো, একদম খালি করো, সেখানে তোমার প্রতিপত্তি না করতে পারো, তবে অন্য জায়গায় গিয়ে তুমি লাঠিচাটা খাবে। আজকে কিছু মানুষ বলছে যে আমাদের ওপর তো আক্রমণ হয়নি, আমাদের ওপর তো অ্যাটাকগুলো হয়নি, তাহলে ঘটনাগুলো ঘটেই না। আসলে এটা শেষের শুরু। প্রথমে একদম লোয়ার লেভেল থেকে শুরু হয়, এবং যারা জানে না তাদের জানিয়ে দিই, সেক্টর 5-এর বিভিন্ন অফিসে এখন ইয়ারকির ছলে বাংলা ভাষায় কথা বলে বাংলাদেশি বলা হচ্ছে, এবং তার তীব্র প্রতিবাদ এবং ধিক্কার আমরা জানিয়েছি। এবং একটা দুটো ঘটনা নয়, পুরো অফিস শুদ্ধ বলা হচ্ছে। এটা কিন্তু খুব সাংঘাতিক, এই প্রবণতাটাই সাংঘাতিক। আজকে ভাবুন, আজকে যারা বাংলায় কথা বলে তাদের বাংলাদেশি যদি বলা হয়, তাহলে কলকাতার রাস্তায় যারা হিন্দি বা উর্দুতে কথা বলে তাদেরকে আমরা পাকিস্তানি বলবো? এটা তো কোনো লজিক হতে পারে না। তো যারা এই ধরনের করছে তাদের একটা নির্দিষ্ট উদ্দেশ্য আছে, এবং কিছু মানুষ না, অনেক সংখ্যক মানুষ এই ট্র্যাপে পা দিচ্ছে, এই ট্র্যাপে পা দেবেন না।
এবং ভারতবর্ষের যে কোনো রাজ্যে কি ব্যবসায়গত চাকরির অধিকার যেমন বাঙালির আছে, এমনি নিজের রাজ্যে মাথা উঁচু করে বাঁচবার অধিকারও তার আছে। এই রাজ্যে বহু জায়গায় বাঙালিকে হুমকি খেতে হয় তাদের চাকরি বা ব্যবসার ক্ষেত্রে, সেটা যেন না হয়, প্রকৃত গণতন্ত্র যাতে বজায় থাকে তার জন্য বাংলা পক্ষে আপামর তাদের সংগঠনের তরফ থেকে লড়াই করে যায় এবং আমরাও লড়াই করে যাই এবং আপনারাও আপনাদের নিজের জায়গা থেকে এটা করতে পারেন, এটা এমন কোনো ব্যাপার না। আর আরেকটা কথাও বলে দিই, যদি আপনারা ভাবেন আপনি এদের আগ্রাসনের বাইরে, তাহলে টেস্টিং পারপাস আমি কতটুকু কথা বলি, টেস্ট করে নেবেন যে আপনিও এই লিস্টের বাইরে না। আপনি এয়ারপোর্টে যান, যদি আপনি এয়ারপোর্টে কোথাও যান, সেখানে আপনি শুধু বাংলায় কথা বলবেন, দেখবেন প্রতিক্রিয়া কেমন হয়। আপনি আরপিএফ মানে কলকাতার যে কোনো রেল স্টেশন বা ওয়েস্ট বেঙ্গলের যে কোনো রেল স্টেশনে গিয়ে আরপিএফের সাথে আপনি শুধু বাংলায় কথা বলবেন, আপনি বুঝে যাবেন আপনি কোথায় আছেন। ঠিক আছে, এগুলো সিমটম, যারা মনে করে এখন কিছু হয়নি, আমরা তো রোজ এগুলো ফেস করি। আমাদেরই বাংলা পক্ষের একটি ছেলে একটা শ্লীলতাহানি আটকাবার জন্য আরপিএফের সাহায্য চেয়েছিল, তার পরিণতি হিসেবে তার এগেনস্টে কেস করা হয়। আজকে একটা বিশেষ দিন, কলকাতায় অভয়ার মৃত্যুর 1 বছর হয়ে গেল, সেটা নিয়ে বিভিন্ন জায়গায় মিছিল প্রতিবাদ হচ্ছে আমরা জানি, কিন্তু অভয়ার মৃত্যুর পর আমরা অনেক কিছু দেখেছি, কিন্তু সেই জ্যান্ত অভয়াদের বাঁচাবার জন্য বাংলা পক্ষের সহযোগিতা যখন সমাজ সচেতন নাগরিকের দায়িত্ব পালন করেছিল, তখন এই আরপিএফই এটা ফলস কেস দিয়ে তাকে জেলে পড়বার চক্রান্ত করেছিল। কিন্তু বাংলা পক্ষ সত্য এবং তথ্যের ভিত্তিতে কথা বলে এবং কাজ করে, কিছুই হয়নি। মাত্র 1.5 ঘন্টারও কম সময়ে তার বের হয়ে যায় এবং এখনও পর্যন্ত সেই সঠিক তথ্য প্রমাণ তারা দিতে পারে। আপনি শিয়ালদা বা হাওড়া অহরহ দেখতে যাবেন, দেখতে পাবেন যে কীভাবে বহিরাগতরা জাম করে থাকে, যাত্রীদের অসুবিধা হয়। আপনারা ভুক্তভোগী যান, আপনারা দেখেও দেখেন, দেখুন একটা সময় অভয়ের মা বাবাও কিন্তু ভাবতে পারেন তার মেয়ে এই ধরনের ভিন্ন নরপিচার বিশাল সঞ্জয় রায়ের শিকার হয়ে যাবে তাদের। সঞ্জয় রায় অবশ্যই নট অন্তস্থ, বাঙালি রায় নয়, মানে রায় অন্তস্থ, মানে অবশ্যই। তো ওয়েট করবেন না, সজাগ থাকুন, সচেতন থাকুন এবং প্রতিবাদ এবং প্রতিরোধটা করতে শিখুন। আমরা যেরকম অভয়ের সাথেও আছি, তেমনি বাঙালি জাতীয়তাবাদের সাথেও আছে। কারণ আর কোনো বাঙালি বোনের সাথে যাতে বহিরাগত জন্তুরা এরকম অত্যাচার করতে না পারে, তার জন্য জাতীয়তাবাদের আন্দোলনে হাত শক্ত করুন। যত আপনি শক্ত করবেন, তত ওদের আশা বন্ধ হয়ে যাবে এবং তত কিন্তু আমাদের রাজ্য আগের মতো সুরক্ষিত। অনেকে আমাদের বলে আমরা হয়তো জাতি বিদ্বেষী সংগঠন বা জাতি, এটা কিন্তু ভুল কথা। পশ্চিমবঙ্গের মাটিতে আমাদের সাথে আজকে মিছিলে ছিলেন তিনি পাঞ্জাবি, আমাদের সাথে মিছিলে ছিলেন যাদব, সাউ, এরা কিন্তু বিহারি। আমাদের কিন্তু কোনো জাত, ধর্ম বা তার ভাষা নিয়ে কোনো প্রবলেমটা হচ্ছে কি সেই ধরনের মানুষদের যারা ক্রিমিনাল মাইন্ডেড, আমরা ক্রিমিনাল সহ্য করতে পারি। আজকে আমাদের সাথে বিহারি ভাই ছিল, পাঞ্জাবি ভাই ছিল, মানে শিখ ভাই, মারোয়ারি ভাই ছিল এবং উড়িষ্যারও ভাই ছিল, নীল মিশ্র। তাহলে এইও এতগুলো